আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক। কম টাকায় কুরাস জাতীয় গাভী পালন করে কতটুক লাভজনক? আসলে আমার যেসব গাভীগুলো আছে সবগুলো কুরাস। আমার 20 লিটারের ওপরে কোনো গাভী নেই। 20 লিটার যেসব দুধের গাভী একটাও আমার নেই। আমার সব কুরাস জাতীয় কুরাস জাতীয় গাভী সবগুলো, এবং এগুলো দুধ আপনার 10 থেকে 15 বা 17 এর বেশি নেই। আমার খামারে যে কটা গরু আছে, যেসব গাভীগুলো বা বকনা বাছুর বাড়িতে তৈরি করেছি, সেসবগুলোর থেকেও আমি 15 বা 16 বা 17 লিটার এর বেশি আমি কোনো গাভীতেই দুধ বেশি পাইনি। এখন যারা প্রথম চান্সে যেসব গাভীগুলো আছে, সেসব গাভীগুলোর এখন দুধ আমি পাচ্ছি 13, 14, 12 এরকম। তা আমি মনে করি এইসব গাভীগুলো অল্প টাকায় আপনি ক্রয় করে আমরা ডেয়ারি খামার শুরু করতে পারি। কুরাস যেসব গাভীগুলো আছে, এগুলো আমাদের জন্য, আবহাওয়ার জন্য অনেক উপযোগী, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এদেরও অনেক বেশি। কিন্তু যখনই আপনার 18 থেকে ওপরে যখন দুধ বেশি হবে এক একটা গাভী, তখন রোগ ব্যাধি বেশি দেখা দেয় এদের। যেরকম হলিস্টাইন ফ্রিজিয়ান যেসব গাভীগুলো আছে, এদের 25 লিটার, 22, 26 লিটার এরকমই যেসব গাভীগুলো আছে, তা আমি বলবো যে এসব গাভীগুলোর আপনার রোগ ব্যাধি বেশি, ম্যাস্টাইটের সমস্যা দেখা দেয় বা উলান ফুলা রোগের সমস্যা দেখা দেয়, এবং এদের খাবার দাবারও অনেক বেশি। কিন্তু কুরাস জাতীয় যেসব গাভীগুলো আছে, এইগুলো আমি মনে করি যে আমার জন্য লাভজনক। আপনারাও অল্প টাকা দিয়ে এইসব গাভী পালন করতে পারেন। যারা বেকার আছেন, ঘুরে বেড়াচ্ছেন, তাদের উদ্দেশ্য করে বলি, আপনি অল্প টাকা দিয়ে দুটো গাভী নিয়ে শুরু করতে পারেন। অল্প জায়গার ভিতরে দুটো গাভী নিয়ে আপনি অল্প টাকায় শুরু করতে পারেন। এই কুরাস জাতীয় যেসব গাভীগুলো, কুরাস 12 বা 13 লিটার যেসব দুধের গাভী আছে, তাই দিয়ে আপনি প্রথমে শুরু করুন, এবং দেখবেন আস্তে আস্তে আপনি ভালো পর্যায়ে চলে যাবেন। আপনি প্রথম চান্সে হলিস্টাইন ফ্রিজিয়ান ক্রয় করার মোটেই দরকার নেই। আমি বলবো আপনি মোটেই ক্রয় করবেন না। কারণ আপনি হলিস্টাইন ফ্রিজিয়ান বাদ দিয়ে কুরাস জাতীয় গাভী পালন করেন, তাতে করে আমার জন্য অনেক ভালো হবে। কেননা আমি হলিস্টাইন ফ্রিজিয়ান এত টাকা দিয়ে ক্রয় না করে আমি কুরাস জাতীয় গাভী পালন করব। অল্প দুধ হোক, 12-13 লিটার দুধ হোক, কম টাকার ভিতরে আমি এসব গাভীগুলো অনায়াসে ক্রয় করতে পারবো, এবং আমাদের আবহাওয়া উপযোগী। উলান ফুলা রোগ মোটেই হবে না। যদি আপনি ভালো ট্রিটমেন্ট করতে পারেন, তো ইনশাল্লাহ উলান ফুলা রোগ মোটেই হবে না। কিন্তু যেসব গাভী 20 উপরে বা 17, 18, এসব গাভীর ম্যাস্টাইটেড বা উলান ফুলা রোগ লেগেই থাকে প্রতিনিয়ত। এই জন্য বলবো এইসব গাভীগুলো পালন করলে রোগ ব্যাধি এদেরও কম হয়, আমাদের আবহাওয়া উপযোগী, এবং দুধের ফ্যাট বলো এই কুরাস জাতীয় গাভীদেরকে অনেক বেশি। এবং এখনকার যে বাজারে কোম্পানি যেসব গাভীগুলো দুধ কুড়ায় বেশি করতেছে, তারা এই কুরাস জাতীয় গাভীর দুধগুলো বেশি কুড়াই করতেছে, কারণ এতে ফ্যাট বেশি হয় এবং খেতে অনেক সুস্বাদু। আর যেসব গাভী 25-30 এরকম দুধ দিচ্ছে, সেসব গাভীর দুধ খেয়ে দেখবেন আর কুরাস জাতীয় গাভীর দুধ খেয়ে দেখবেন, যদি পার্থক্য না হয়, তাহলে কি বলবো আমি। এই জন্য বলবো, আমরা যারা বেকার আছি, অল্প টাকা দিয়ে আপনি কুরাস জাতীয় গাভী পালন করতে পারেন, এবং এটা লাভজনক একটা জিনিস। আর একটা কথা হলো যে আমরা যারা গাভী পালন করতে চাই, অবশ্যই জমি থাকা লাগবে ভাই। কারণ আমার ঘাসের প্রয়োজন। আমি যদি গাভী পালন করতে যাই, আমার তো প্রয়োজন, অবশ্যই ঘাসের প্রয়োজন। কেননা অধিক মাত্রায় আমার ঘাসের প্রয়োজন, তাহলে আমার খামারে তত বেশি লাভ হবে। কারণ আমি যত বেশি ঘাস এদের খাওয়াবো, দানাদার খাবারের দাম ততই বেশি কম লাগবে। আমার দানাদার খাবার কম লাগবে, এবং যদি দানাদার খাবার কম লাগে, তাহলে আমার খরচও কম হবে খামারে। এইভাবে যদি আপনি খামার গড়ে তুলতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন। আর আমার মতে, আর আমার মনে যা বলে, আমি মনে করি যে কুরাস জাতীয় গাভী একটি লাভজনক একটা
একটা বিজনেস, কেননা কুরাস জাতীয় গাভী খারাপ না, কিন্তু আমরা যারা নতুন পালন করতে যাই প্রথম চান্সে আমরা 30-35 লিটারের গাভী খুঁজি, কিন্তু বুঝি না যে কুরাস জাতীয় গাভী যে কত লাভজনক আমাদের জন্য। খোদা হাফেজ।